দেখেন নবীজি কি বলেন, লিকুল্লি নবীন দাওয়াতুল মুস্তাজাবা। দুনিয়ার যত নবী আছে সমস্ত নবীর একটা স্পেশাল দোয়া আছে, ইয়াদউ বিহা ফায়ুস্তাজাবু লা। দুনিয়ার সমস্ত নবীকে একটা স্পেশাল দোয়া দেওয়া হয়েছে, এই দোয়াটা করা মাত্রই আল্লাহ কবুল করে নেয়। তাহলে বলেন নবীদের মধ্যে আমার নবী আছে না নাই? নবীজি বলেন আমাকে আল্লাহ একটা স্পেশাল দোয়া দিয়েছে, আমি দোয়াটা করব কি করব না আমি চিন্তা করলাম। আমাদের নবীর একটা দোয়া দিয়েছে আল্লাহ। আমাদের নবী কত বড় জ্ঞানী দেখেন, 1500 বছর আগে। কেয়ামত কবে হবে নবীজিও জানে না, আমরাও জানি না। চিন্তা করেন কত হাজার বছর পরে কেয়ামত হবে, এই টেনশন যে আমার উম্মত কেয়ামতের ময়দানে না জানি কোন বিপদে থাকে। উম্মত বিপদে থাকবে এই টেনশনে। নবীজি চিন্তা করলেন আমারে যে দোয়াটা স্পেশাল আল্লাহ দিছে, আমি যদি করি তা তো দুনিয়াতেই শেষ, দুনিয়াতে কবুল হয়ে যাবে। নবীজি বুদ্ধি করলেন, দোয়াটা দুনিয়াতে করে নাই, সারা পৃথিবীর মানুষকে জানা দেন। আল্লাহ নবী বলেন ইখতাবাতু দাওয়াতি শাফাআতান লিউম্মতি ইয়াউমাল কিয়ামা। আমি আমার দোয়াটা মুলতবি করে রাখলাম, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে বলবো, আল্লাহ আমি আমার উম্মতের জন্য সুপারিশ করার জন্য তোমার কাছে দুনিয়ার ওই দোয়াটা করলাম, যে দোয়াটা আমি দুনিয়াতে করি নাই। ওয়াদা অনুযায়ী তুমি আমার দোয়া এই মুহূর্তে কবুল করে নাও। দেখছেন কত টেনশন আমাদের জন্য। দোয়া দুনিয়াতে করতে পারতেন, করে নাই। তো মায়া কম না বেশি? কবে মরমু, কবে কেয়ামত হবে, এই টেনশন 1500 বছর আগে করে রাখছে। আরো কত বছর পরে কেয়ামত হবে কেউ জানি না আমরা। ওই টেনশনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া রাইখা দিস। আমি এই হাদিস পড়ে চিন্তা করলাম আমাদের নবীজি কত জ্ঞানী ছিলেন। হ্যাঁ, কি জ্ঞানটা খাটাইছে। এগুলো উদাহরণ নাম্বার 7। উদাহরণ নাম্বার 8 বুখারী শরীফের 4712 নাম্বার হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে কতটা মহব্বত করে, কতটা ভালোবাসে দেখেন। কিয়ামতের ময়দানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকাম মাহমুদার মধ্যে সিজদা দিয়ে আছেন। আদম নবীর কাছে যায়, নূহ নবী, ইব্রাহিম নবী, মুসা নবী, ঈসা নবী, সবার কাছে যাওয়ার পর কেউ যখন কোনো সুপারিশ করে না, আমাদের নবীর কাছে সবাই যায়, শুধু আমরা যাবো এমন না, সবাই। সুবহানাল্লাহ। আরে আমরা না, শুধু একদম যত মানুষ সব যাওয়ার পর নবী সিজদার মধ্যে আছে। আল্লাহ বলবেন ইরফা রাসাক, 3টা কথা, ইরফা রাসাক, মাথা উঠান। নবী মাথা উঠায় না। প্রথমে বললেন ইরফা রাসাক, মাথা উঠান, ওইভাবে আছে। দ্বিতীয় নম্বরে বললেন সাল তু'তা, আপনি যা চান আমি আপনাকে তাই দিমু। 3 নম্বরে বললেন ওয়াশফা তুশাফা, হাবিব আপনি সুপারিশ করেন, যেই কোনো সুপারিশ করেন আমি কবুল করার ওয়াদা করলাম। নবী বলেন ফারফাউ রাসি, এরপর আমি মাথা উঠাবো। চিন্তা করেন মাথা উঠাইয়াই বলবে আল্লাহ ইয়া রব্বি উম্মতি, ইয়া রব্বি উম্মতি। মাথা উঠায়া বলবে আমার রব, আমার উম্মত, আমার উম্মত। মাথা উঠাইয়া বলবে আল্লাহ আমার উম্মত, আমার উম্মত। আল্লাহকে মাথা উঠান, সুপারিশ করেন। নবীজি মাথা উঠে অন্য কিছু না, রব্বি ইয়া উম্মতি, ইয়া রব্বি উম্মতি, উম্মতি। আল্লাহ আমার, আমার উম্মত, আমার উম্মত। দেখছেন না আমাদের জন্য কত পাগল। মায়া কম না বেশি? তাই ওনাকে বেশি ভালোবাসা দরকার। এই জাতীয় আরেকটা হাদিস শুনেন, বুখারী শরীফের 5752 নাম্বার হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন খরাজা আলাইনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমা, আল্লাহ নবী একদিন আমাদের সামনে আসলেন। আমাদের সামনে আসার পর নবী বললেন উরিদাত আলাইয়াল উমাম, আমার সামনে দুনিয়ার যত উম্মত আছে সমস্ত উম্মতকে আমার সামনে পেশ করা হয়েছে। সব উম্মত আমার সামনে পেশ করা হয়েছে। মন দিয়ে শুনেন। আমি দেখলাম ফাজালা নাবিয়্যু ইয়ামুররু মাহু রাজুল, একজন নবীকে দেখলাম আমার সামনে দিয়ে যায়, তার উম্মত মাত্র একজন। উম্মত কয়জন? ওয়ান নাবিয়্যু মাহুর রাজুলান, আরেক নবীকে দেখলাম তার উম্মত মাত্র 2 জন। ওয়ান নাবিয়্যু মাহুর রাহতু, আরেক নবী দেখলাম তার উম্মত একটা দল, একটা দল। প্রথম জনের উম্মত দেখলাম একজন, নবী একজন। দ্বিতীয় জন নবী একজন, উম্মত 2 জন। তৃতীয় জন দেখলাম নবী একজন, উম্মত মোটামুটি সামান্য একটা দল।
এরপর নবী বলেন রাআইতু সাওয়াদান কাসীরান সাদ্দাল উফুক, আর একটা দল দেখলাম যেই দলটা এত বেশি আকাশের দিগন্ত পর্যন্ত পৌঁছে যায়। সুবহানাল্লাহ তো বলছেন, কিন্তু কথাটা শোনার পর চিন্তা করেন ইন্না লিল্লাহ, কি বলেন দেখেন তো নবীজি কি কয় দেখেন, রাজাউতু আন তাকুনা উম্মতি, আমি আশা করলাম এটাই মনে হয় আমার উম্মত। সুবহানাল্লাহ, আমাদের নবী আশা করলেন এটা আমার উম্মত। আল্লাহর পক্ষ থেকে বলা হলো না এটা আপনার উম্মত না, হাদা মুসা ওয়া কওম, এটা মুসা নবী এবং তার উম্মত। চিন্তা করে তাহলে আমার উম্মত, এত উম্মত মুসা নবীর। এবার আমাকে বলা হয় উনজুর, আপনি তাকান। নবী বলেন আমি তাকাইলাম, রাআইতু সাওয়াদান কাসীরা, বিশাল বড় একটা দল দেখলাম। এই দলটাকে দেখি আকাশের দিগন্তে ছড়িয়ে আছে, আগেরটাও আকাশের দিগন্তে ছড়িয়ে আছে, এটা মুসা নবীর উম্মত। আমি দেখলাম এই দলটা আকাশের দিগন্তে ছড়িয়ে আছে। আবার আমাকে বলা হলো উনজুর হাকাযা ওয়া হাকাযা, এদিক তাকান সেদিক তাকান। আপনি একদিক তাকাইলে হবে না, আগে তো তাকাইছেন একদিকে, এবার তো একদিক তাকাইলেন, এদিক তাকান সেদিক তাকান, এদিক তাকান। নবী বলেন এদিক তাকাই, অন্যদিকে তাকাই, পিছনে তাকাই, সামনে তাকাই, উপরে তাকাই, চারদিকে দেখি দল আর দল এত বেশি। আমাকে বলা হলো এই যে অসংখ্য গণিত উম্মত দেখা যায়, হা উলাই উম্মাতুক, এটাই হলো আপনার উম্মত, এরা আপনার উম্মত, এরা হলো আপনার উম্মত। এই কথা বলার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা শোনার পর এরপরে বলে দিলেন যে আপনার এই উম্মত যারা দেখলেন, আপনি যাদেরকে দেখলেন, মা হাউলা ইসাবউনা আলফান ইয়াদখুলুনাল জান্নাতা বিগাইরি হিসাব, এদের মাঝে ৭০,০০০ এমন যারা বিনা হিসাবে আল্লাহর জান্নাতের মেহমান। নবী এই কথা বলার পর নবী কোনো ব্যাখ্যা দেয় নাই, তাফাররাকান নাস, সাহাবারা আলাদা হয়ে যায়। আলাদা হওয়ার পর তাযাকারা আসহাবুন নবী, সাহাবারা আলোচনা করতে লাগলেন, সর্বনাশ এই ৭০,০০০ আমরা নাকি অন্যরা? বসে বসে কথা বলতেছে। সাহাবারা বলতে লাগলেন উলিদনা ফিশ শিরকি, আমরা তো জন্মগ্রহণ করেছি মুশরিকের ঘরে, মনে হয় আমরা না, আমরা পরে ঈমান আনছি, কিন্তু আগে তো আমরা শিরিক করছি। মুশরিক ছিল বাপ, দাদা ছিল মুশরিক, না আমরা না, তো নিজেরা কয় মনে হয় আমাদের সন্তান হবে এগুলা। নবীজি বললেন এত কথা কওকা, যাদের মধ্যে ৩টা খারাপ অভ্যাস থাকবে না, বদ অভ্যাস থাকবে না, তারাই হবে বিনা হিসাবে জান্নাতি উম্মত। সুবহানাল্লাহ। আমি উত্তর পাড়ার, আপনারা, আমরা দক্ষিণ পাড়ার হারলদারের আশেপাশে যারা, আপনারা হতে পারবেন। এই ৩ বদ অভ্যাস আপনাদের মধ্যে রাখা যাবে না, কি বলমুনি? ১ নাম্বার, লা ইয়াতাতায়্যারুনা, যারা মঙ্গল অমঙ্গলের নির্ণয় করে না, মঙ্গল অমঙ্গলের নির্ণয় করে না। দোকান খোলার পর বাকি চাইলে কয় না তুই কুফা লাগাইছস, দোকান খোলার পর বাকি চাইলে কয় তুই একটা কুফা, শেষ, আপনি শেষ, আপনি বাদ, আপনি বিনা হিসাবের মধ্যে নাই। এটা কোন হাদিসে লেখা আছে? সকালবেলা দোকান খুলছেন, খোলার পর একজন দূরে এসে কয় ১ কেজি পলার চাল দাও, মেহমান আসছে। পকেটে হাত দিয়ে দেখে টাকা নাই, কয় ভাই টাকা আনতে পারি নাই। কয় মিয়া তুমি তো বিসমিল্লাহ ভুল করলা। নাউজুবিল্লাহ, বিসমিল্লাহ কি ভুল হয় কখনো? আরে বিসমিল্লাহ কি ভুল? কয় বিসমিল্লাহ ভুল করলা, উনিও বাদ, এই বিনা হিসাবের মধ্য থেকে উনিও বাদ। দোকান খোলার পর কত কিছু যে করে, কত রুসুম। সকালে উঠছে, ঘর মাথার মধ্যে একটা বাড়ি খেয়েছে, ইস আল্লাহ জানে আজকে দিনটা কেমন যায়, আপনিও শেষ। ১ নাম্বার, যারা মঙ্গল অমঙ্গলের নির্ণয় করে না, যে আহেরে কুফা লাগছে, এই লাগছে, সেই লাগছে, এগুলো বলে না যারা, আজকে থেকে অভ্যাস বর্জন করবো ইনশাআল্লাহ। কুসংস্কার বর্জন করতে হবে, এই বদভ্যাস থাকা যাবে না, ঠিক আছে তো? ২ নাম্বার, ওয়ালা ইস্তারকুনা, শিরকের মাধ্যমে ঝাড়ফুঁক করবে না। আলহামদুলিল্লাহ সূরা পরে ঝাড়ফুঁক করা যায় যাচ্ছে, কুল হুয়াল্লাহ পড়ার পর ফু দেওয়া যায় যাচ্ছে, তবে শিরকি কোনো কথা বইলা কাউকে ঝাড়ফুঁক করা যায় নাই। আপনার মেয়েটা হারায় গেছে, একজনের কাছে গেলেন, যাওয়ার পর কয় ৬০,০০০ টাকা লাগবে, তোমার মেয়ের ১ ঘন্টার মধ্যে এনে দিব। কিভাবে আনবো আমি জানি। তো যখন আপনি বলবেন ১,০০০ কম দেই, কয় জাহান্নামের বাড়ি কি আমি একটা কম খামু? মানে কি? মানে আমি কুফরি কালামের মাধ্যমে আনবো। কিসের মাধ্যমে? শেষ, উনি শেষ, উনি শেষ মানে উনি তো জাহান্নামী, উনি তো কাফের, উনি তো ঈমান নাই ওনার। আর আপনারা মাশাআল্লাহ এই জাতীয় লোকদের মাধ্যমে মসজিদ বানান, অন্যায়। এ হলো ২ নাম্বার, ওয়ালা ইস্তারকুনা, কুফরি শিরিকের মাধ্যমে ঝাড়ফুঁক করা যাবে না, করলে সেও বাদ। ৩ নাম্বার, ওয়ালা ইয়াক্তাবুনা, লোহা গরম করে গরুর মধ্যে, ছাগলের মধ্যে, গরুর কানের মধ্যে দাগ দেওয়া যাবে না, মানুষের নজর যেন না লাগে।
সকালবেলা বাচ্চার কপালের মধ্যে কালো টিপ দেওয়া যাবে না, এই নিয়তে এই জায়গায় কালো কাজল লাগায় দেয়, কয় কারো চোখ লাগবে না। এটা কোন জায়গায় লেখা আছে? হ্যাঁ, কোথেকে পাইছেন আপনারা? বাদ, এই বিশ্বাস থাকলে বাদ, আপনারাও বাদ। আজকে থেকে বুঝে রাখেন, মা বোনদেরকে বলবেন, এই কপালে কাজল লাগাইছো না কি লাগাইছো, কোন নিয়তে লাগাইছো কও, সত্যি করে কও। বলবে কি মানুষের নজর যাতে না লাগে। তুমি কই পাইলা নজর লাগবে না এটা বললে? তখন আপনি শিখাই দিবেন, হ্যাঁ এমন আমল শিখাই দিই যে আমল করলে নজর লাগবে না। 3 বার কুল হল্লা পড়ো, 3 বার ফুলা ফালাক পড়ো, 3 বার নাচ পড়ো, বাচ্চারে ফুদিয়া বাহিরে স্কুলে পাঠায় দাও, দুনিয়ার কেউ তোমার ছেলের নজর দিতে পারবে না। যেটা করার ওইটা করেন না, যেটা না করার এটা করেন, খালি আকাম। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ সকলকে হেফাজত করেন। এই কুসংস্কার মুক্ত যদি সমাজ গড়তে পারি, ব্যাস, তাহলে কি হবে? নবীজি বলেন, বরং তারের মধ্যে গুণ, আমাদের সবার মধ্যে এই গুণটা থাকতে হবে। বালহুম আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তারা একমাত্র আল্লাহর উপর ভরসা করবে। এই গুণ যদি থাকে, আমার নবী বলেন, এই গুণওয়ালা আমার উম্মত যদি এই গুণ নিয়ে কবরে যাইতে পারে, বিনা হিসাবে তাদেরকে আমি জান্নাতি বলে ঘোষণা করলাম। এই জন্য মনে রাখবেন, এলাকার মানুষ আকীদা ঠিক রাখবেন, কুসংস্কার মাথায় আনবেন না। কবরে যান, মরেন, কবরে যান, আর জান্নাতে ঢুকেন। আকীদা ঠিক থাকতে হবে। আকীদা ভুল হয়ে গেলে ঝামেলা হয়ে যাবে।